হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মনে কি চলছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কি চলছে আজ রাতে, কি চিন্তা ভাবনা করছে এই ব্যক্তি। লেট নাইট কারেন্ট ফিলিংস। টেন অফ শর্টস। এটাই মনে হচ্ছিল যে আজ তো ব্যান্ড বাজছে এই ব্যক্তির। আজকে এই কারণে বলছি ব্যান্ড বাজে যে 881 রয়েছে, যেটি আমি গতকাল থেকে বলছিলাম এবং আজ সকালের রিডিংয়েও আমি বলেছিলাম যে 881 রয়েছে, সাবধান। শনিদেব প্রচুর সোল পেন দেবে আজকে, কাউকে ছেড়ে দেবে না। ভেতর থেকে এত পেন ফিল হবে যে কল্পনার বাইরে। তোমার প্রিয় মানুষটি সেটাই হচ্ছে, এ কষ্ট কাউকে বলা যাচ্ছে না। তোমার প্রিয় মানুষটির আজকে এমন কোনো ব্যক্তি যাকে সে রেসপেক্ট করে ভালোভাবে, বা হয়তো সে সেইভাবে প্লেস বানিয়ে রেখেছিল, সেই মানুষটি তার নজরে আজকে খারাপ হয়ে গিয়েছে। কারণ ওই ব্যক্তির আসলিয়ত সে এখন দেখতে পাচ্ছে। সে কোনো মেল ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি সেখানে প্রচুরভাবে আঘাত পেয়েছে। তার এখন মনে হচ্ছে যে ওই ব্যক্তিকে এতটা ভরসা করা উচিত হয়নি। আজ যেন সে একা নিঃসঙ্গ, প্রচুর চোখের জল ফেলছে। তোমার প্রিয় মানুষটি আজ রাতে সেগুলো আরও বেশি ফিল করছে এবং রাতেও এই ব্যক্তির চোখের জল ফেলছে। কোথাও না কোথাও তার মনে হচ্ছে কেউ নেই, একা, এই দুনিয়ায় কেউ নেই, নিঃসঙ্গ পুরো। একটা চাপ প্রচুর ভেতরে। এবং আগামীকাল থেকে মানে আজ রাত 12টার পর থেকে 99 পোর্টাল শুরু হচ্ছে। 99 পোর্টালে এনার্জি এতটা ফিল করাবে না এই সময়, কারণ 88 পোর্টালের এনার্জি আর 99 পোর্টাল একটা মিক্স এনার্জি তোমরা এই সপ্তাহ জুড়ে পার করবে। এবং সঙ্গে ফুল মুন রয়েছে, ফুল মুনের একটা চাপ রয়েছে। দেখো, আমি তোমাদের সতর্ক করি, তোমরা এক দিক থেকে উল্টো ধরে নাও যে দিদিভাই তুমি ভয় দেখাও। আমি ভয় দেখাই না ফ্রেন্ড, আমি সাবধান করাই যে যেহেতু চাপগুলো রয়েছে, যদি ওভার থিঙ্কিং হয় বা যদি কেউ ট্রিগার করে, তাহলে তুমি এটিকে ওপেন মাইন্ডে অ্যাকসেপ্ট করো যে এই সময়টা এমন চাপ চলছে প্রকৃতিতে, সেই কারণেই এই বিষয়গুলো হচ্ছে। কোন জায়গায় আমার ট্রিগার চলে এলো বা কী বিষয়টি আমাকে শেখানো হচ্ছে এই সময়, আমাকে জানতে হবে। 99 পোর্টালে এন্ডিং, অনেক কিছুই এন্ড দেখতে পাবে। 88 পোর্টালে প্রচুর সোলফেন তোমরা ঝেলেছ এবং অনেক কিছুই কর্মক্ষেত্রে পরিবর্তন এসেছে, অনেক বিষয় তুমি নতুনত্ব দেখেছ। 99 পোর্টালে অনেক কিছুই তোমরা এন্ড করবে। অলরেডি মেন্টাল প্রিপারেশান তোমার এই পোর্টাল থেকে শুরু হয়ে গিয়েছে যে এবার আমাকে এই বিষয়টা, মানে কোন বিষয়টি তোমাকে এন্ড করতে হবে সেটা যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং 99 পোর্টাল যখন এনার্জি হাই হতে শুরু করবে, তখন আরও তুমি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে আমার কোন প্লেসটায় থাকা উচিত, কোন মানুষটিকে আমাকে মানা উচিত, সম্মান করা উচিত, কাকে আমার জীবন রাখতে হবে, কাকে ছেটে দিতে হবে। মানে একরকমভাবে তুমি ক্লিয়ার, একদম পুরোপুরি দিনের আলোর মতো দেখতে পাবে। তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও ঠিক একই রকম, কোনো মেল ব্যক্তির কাছ থেকে প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে, তার জন্যে আজকে চোখের জল ফেলছে, উদাস রয়েছে। সে নিজেও খুঁজে পাচ্ছে না কী করবে, কারণ তার সেই মানুষটির প্রতি কখনো ভালো তার চিন্তাভাবনা হচ্ছে, কখনো মন্দ চিন্তাভাবনা হচ্ছে। এই জন্যে এই ব্যক্তি উদাস রয়েছে আর ওই ব্যক্তিটিকে নিয়ে প্রচুরভাবে ভেবে যাচ্ছে। তার মনে হচ্ছে যে এখান থেকে পালিয়ে গেলেই সে বেঁচে যাবে, অনেক দূরে তাকে যেতে হবে, যাওয়া খুব জরুরি তার এই মুহূর্তে। সে আর একটুও সময় নষ্ট করতে চায় না। আগামী 1-1.5 সপ্তাহের মধ্যে এই ব্যক্তি প্লেস চেঞ্জ করতে চলেছে, কোথাও দূরে ট্রাভেল করতে চলেছে, বা হয়তো কারোর সঙ্গে সম্পর্ক পুরোপুরি ত্যাগ করতে চলেছে তোমার প্রিয় মানুষটি, সেই ভাবনাটি রেখেছে। এবং এই ব্যক্তির লাইফে কোনো কার্মিক রয়েছে, যে কার্মিক ব্যক্তি তোমার প্রিয় মানুষটির উপরে দিনরাত নজর রাখে, তাকে কন্ট্রোল করার চেষ্টা করে। কারণ কার্মিক ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে কন্ট্রোলে রাখে ফায়দা নেওয়ার জন্যে, তাকে ইউজ করার জন্যে। এই মানুষটি বারবার কোনো কার্মিক সার্কেলে যে বারবার ফাঁসতে থাকে না ফ্রেন্ড, তার পেছনে লো ভাইব্রেশনের নেগেটিভ এনার্জির একটা লোড রয়েছে এই ব্যক্তির উপরে। একটা কি জানো তো ফ্রেন্ড, যে মানুষটি বা যে মানুষের সঙ্গ তুমি দেখবে সে লো ভাইব্রেশনে খারাপ বা নেগেটিভ, তোমার লাইফের গ্রোথও পর্যন্ত কমে যাবে। তুমি যত চেষ্টা করো না, তোমারও মনে হয় যে তুমি বেঁধে যাচ্ছ, তুমি
চাপে পড়ে যাচ্ছ, যারা অ্যাকচুয়ালি লাইফে গ্রোথ করতে পারে না, তার জীবনযাত্রাই তার কিন্তু অন্যতম সমস্যা। তোমরা কি খারাপ ভেবো না ফ্রেন্ড, তোমাদের অনেকেই ভালোভাবে দেখো, যে লাইফে গ্রোথ করছে সে সারাদিন ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়া পর্যন্ত তার শিডিউল দেখবে, আর যার লাইফে গ্রোথ নেই একদম, তার শিডিউল অবশ্যই দিন রাত ফারাক, মানে দিন রাতের মতো ফারাক রয়েছে। কারণ যে ব্যক্তি, তুমি যদি সেই সমস্ত নেগেটিভ লো ভাইব্রেশনের বা তোমার থেকে লো কাস্টের মানুষের সঙ্গে, তুমি যদি লো ক্যাটাগরির, কাস্ট ঠিক নয় ক্যাটাগরি, তাদের সঙ্গে থাকা মানে তোমার জীবনযাত্রাও ঠিক তেমনই হবে এবং তোমার জীবনের গ্রোথ, তুমি তোমার দিশা থেকে অন্যদিকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। আজ তোমরা খারাপ কোনো মানুষের সঙ্গে ডিল করছো, কার্মিক অথবা লো ভাইব্রেশনের কোনো মানুষের সঙ্গে ডিল করছো, আশপাশে রয়েছে, তোমার বন্দি মনে হচ্ছে, তুমি সব দিকে যেন বিভ্রান্তির মনে হয়, যেন মানসিকভাবে একটা খাঁচাতে তোমাকে বন্দি করে রাখা হয়েছে। কারণ তোমার এনার্জি ফ্রি হচ্ছে না, তুমি কোনো একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রিত করতে পারছো না, তোমার এনার্জি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এবং কার্মিক মানুষের সঙ্গে থাকতে বেশ কমফোর্ট ফিল হবে, কারণ কার্মিক মানুষরা তোমার মন জয় করার 100% কলা জানে। যে সকল মানুষ তোমার মন জয় করার জন্যে, তোমার সামনে ইমেজ বানানোর জন্য মিষ্টি মিষ্টি ব্যবহার, মিষ্টি মিষ্টি কথা, এই সকল মানুষের থেকে আগে দূরে থাকবে। এরা তোমার জীবনে শুধুমাত্রই ভালো ইমেজ বানিয়ে তোমাকে শোষণ করতে চায়। ওদের কোনো দিনও সৎ উদ্দেশ্য থাকে না, কোনো দিনও সৎ উদ্দেশ্য থাকে না। অতএব সাবধানে থেকো। এবং যে ব্যক্তি তোমার কাছে এবং তোমার হয়তো যে পরিচিত মানুষ যে তোমাকে পছন্দ করে না, তার যদি বিরোধিতা করে তো আগে সরে যাবে, কারোর সঙ্গে খুব বেশি অ্যাটাচে থাকবে না। এর যে যুগ চলছে কলিযুগ, এখানে সাবধানে পা ফেলে চলতে হবে। কোনো মানুষকে অন্ধের মতো বিশ্বাস ভরসা করা যাবে না। প্রত্যেকেই ক্যালকুলেশন করতে শিখে গিয়েছে, তোমাকে কিভাবে ইউজ করতে হবে, কোথায় ছাড়তে হবে, কোথায় তোমাকে ধরতে হবে, এ সব কিছু মানুষ জানে। তাই এই কার্মিক ওয়ার্ল্ডে বিশেষ করে এই যে মানে সময়টা চলছে কলিযুগ, এই সময়টাতে সব থেকে বেশি টাফ চলছে। আরও দিন দিন বেরিয়ে যাবে, আরও মানে দেখতে পাবে তুমি কত কিছু বেইমানি, কত কিছুই দেখতে পাবে। কারণ মানুষ সেই দিনগুলোতে আর নেই, সেই সময়গুলোতে আর নেই, বদলে গিয়েছে, সময় বদলাচ্ছে। এই মানুষটি সেই কার্মিক মানুষের কন্ট্রোলে থাকার জন্য, সেটা তুমি জানো, তারই দিশাতে দৌড়াতে থাকে, কোনোভাবে ওই জায়গায় বেরিয়ে আসতে পারে না। তার ইনটিউশন বারবার বলছে এখান থেকে পালাও, এখান থেকে চলে যাও, কিন্তু সে পারছে না। তোমাদের অনেকের ক্ষেত্রে চাপ হয়ে যায়, দিদি কবে সুদিন আসবে। তুমি দেখো তোমার আশপাশে লো ভাইব্রেশনের এনার্জির মানুষ কতজন আছে, একটু দূরত্ব বানিয়ে নাও, মানসিক দিক দিয়ে দূরত্ব বানিয়ে নাও এবং কম মেলামেশা করো। যতটা টাইম কম কাটবে ঠিক আছে, যতটা মানুষের সঙ্গে ফোনে কথা হোক কি তুমি সামনে কথা হোক, সর্বোচ্চ 10 মিনিট। কারণ তুমি যে সময়, যে ঊর্জা তুমি ভিন্ন ভিন্ন জায়গায় তুমি ব্যয় করছো, এন্টারটেনমেন্টে ব্যয় করছো, ওই টাইমটি তোমার গ্রোথেই লাগাতে হবে। তুমি গ্রোথে না দিয়ে তুমি শুধুমাত্র স্বপ্ন দেখে যাচ্ছ, আজ করব কাল করব, ভেবে যাচ্ছ কিভাবে করব, উপায় নেই, কিছুই নেই। অথচ বাদবাকি জায়গায় খুব সুন্দরভাবে চলছে, কারোর সঙ্গে গল্প করা, আড্ডা দেওয়া, এই জায়গাতে সময় চলে যায়। তার মানে তুমি তোমার যে সেই গ্রোথের জন্য যেটুকু টাইম হোক বা এনার্জি, সে তো তুমি ফালতু জায়গায় ব্যয় করছো, কি করে সম্ভব? এই মানুষটি কার্মিক মানুষের সঙ্গে প্রচুর রয়েছে, এর আশপাশে 10-এর অধিক কার্মিক মানুষ রয়েছে। এ একটা জন্য তার হয় না যে প্রচুর পরিমাণে একটা তার ঝুন্ড রয়েছে আশপাশে, যাদের প্রতি প্রচুর অ্যাট্রাক্ট থাকে এই মানুষটি। আর কেউ তো রয়েছে যে আজকে বেশ ভালোই ঘাড়ে ধাক্কাটি দিয়েছে, মন খুব খারাপ, এবং সেই ব্যক্তি পরামর্শ দিচ্ছে, মাথা পুরো খারাপ হয়ে রয়েছে আজ রাতে এই ব্যক্তির। চামস কি মেসেজ দিচ্ছে? চামস মেসেজ দিচ্ছে যে এ তোমার ডেস্টিনি পার্টনার, আর তোমাদের সম্পর্কে একটু হলেও গ্রোথ হয়ে যায়। কারণ নেক্সট পার্টে দেখতে হবে যে কি চলছে অ্যাকচুয়ালি ওর মাইন্ডে। কারণ এখন তো পুরো মাথার উপরে একটাই বিষয় ঘুরে যাচ্ছে, তোমাকে ইউনিয়নের সাইন দেওয়া হচ্ছে এবং তুমি গ্রাউন্ডেড রয়েছো। কোথাও না কোথাও এই ব্যক্তি তোমার ভ্যালু বোঝেই নি, প্রচুর ইগোয়েস্টিক মানুষ এই ব্যক্তি, খুব ডেঞ্জার সিচুয়েশানে তোমাকে ফেলেছে, এখনও পর্যন্ত সেগুলো ঝেলে যাচ্ছ। তার বোঝার কোনো ক্ষমতাই নেই, তার বোঝার কোনো ক্ষমতা নেই। এই ব্যক্তি এমন টাইপের।
আজকের রিডিং তোমাকে সব থেকে বেশি রেজোনেট করবে তুমি অথবা তোমার প্রিয় মানুষটির নেম বা টাইটেলের ফার্স্ট লেটার MUGCFV এবং বি। আরও কি চলছে? একদম তুমি তাকে প্রচুর ভালোবেসেছিলে, সেটা সে জানে। সে খুব ভালো করে জানে যে তুমি তাকে খুব ভালোবেসেছিলে, আজও তুমি তাকে ভালোবাসো, এটা তার মাইন্ডে রয়েছে। কোথাও না কোথাও একই রকম বিষয় এই ব্যক্তি ঝেলে গিয়েছে, আজ রাতে তার সেগুলোই মনে পড়ছে। ওই মানুষটির সঙ্গে হয়তো অনেকবারই দুঃখ বা হয়তো মনোমালিন্য হয়েছে, আজকে একটা বড় মাপের ধাক্কা পেয়েছে। আর সে ওই ব্যক্তির কাছে নিজেকেই এমনই বানিয়েছে, অ্যাকচুয়ালি এ হয়তো তার ফ্যামিলির কেউ হতে পারে, পুরো পরিচিত কেউ হতে পারে, যে প্রচুরভাবে তাকে জীবনে স্থান দিয়েছে তোমার প্রিয় মানুষটি। থার্ড পার্টি রয়েছে এখানে স্ট্রং, তোমাদের সম্পর্কে দখলদারি করছে, সে মাইন্ডে তাদের কথাও ভাবছে, তাদেরকেও পাত্তা দেওয়ার চেষ্টা করছে, কারণ আজ পুরো বিভ্রান্তিতে রয়েছে। আশা দিন গুনছে বা আশায় বসে আছে যে কি হবে। আজকের রাতে এরকম চিন্তাভাবনা, মোরাল বিষয়টা যেটা রয়েছে যে মন খুব খারাপ আজকে কার্মিক ব্যক্তির কারণে। কারণ দেখো ফ্রেন্ড, কার্মিকেরা ওর ভেতরে যা ভরেছে সেই অনুযায়ী তার থিঙ্কিংগুলো কাজ করছে। কষ্ট তো পেয়ে গিয়েছে, কিন্তু সেই কষ্টগুলো আরও বেশি করে তাকে ভাবিয়ে ডাউনে ফেলছে। তুমি তাকে ভালোবেসেছিলে, এটা খুব ভালো করে তার মনে আছে, এবং এখানে কার্মিকরাও রয়েছে। মানে এই মুহূর্তে না তুমি তার জীবনে যে বিশাল প্রায়োরিটির মধ্যে রয়েছে এমন কিন্তু তার ভাবনা আজ রাতে নেই। আজ তার ভাবনা রয়েছে ওই আঘাত এবং কার্মিক মানুষগুলোর কথা, তারা যা যা বলেছিল, যা যা তার ব্রেন ওয়াশ করা হয়েছিল, ঠিক একই রকমভাবে তার বিষয়গুলো মাইন্ডে খুব সুন্দর করে ভরা হয়েছে। এবং হচ্ছে তোমার কথা রয়েছে, তোমাকে জাস্ট একটু সাইড করে রেখেছে আজ রাতে। তোমার মনে কি চলছে? তুমিও ক্লান্ত রয়েছো, আজকে প্রচুর চাপ হচ্ছে, আজকে বিকেলের পর থেকে প্রচুর চাপ হচ্ছে তোমরা অনেকে বিকেলের পর ফ্রেশ হয়ে গিয়েছো, দুপুর টাইমে 12টা থেকে 3টের মধ্যে এই টাইমে প্রচুর চাপ তোমরা ঝেলে নিয়েছো। অনেকে বিকেল 4টার পর এই চাপটা পেয়েছিলে, তোমরা যারা দুপুর টাইমে চাপটা নিয়েছো সন্ধ্যার দিক করে বা বিকেলের পর থেকে তোমরা সেই একটু যেন হিল ফিল করাচ্ছে, তোমার ব্যালেন্স ফিল করাচ্ছে। অনেকের এই টাইমটায় প্রচুর চাপ হচ্ছে, অনেকে আজকে সারাদিন তোমরা এই চাপটা ফিল করেছো, প্রচুর চাপ ফিল করেছো। তোমার মনে হচ্ছে যে যা হবে দেখা যাবে, সময়ের উপরে আমি ছেড়ে দেবো। তোমার মনে হচ্ছে যে পুনরায় সব কিছু ঠিক হয়ে যাক। ড্রিম দেখতে পাচ্ছ এই সময় ক্লিয়ার একদম। ড্রিমে তুমি তোমার প্রিয় মানুষটিকে দেখতে পাচ্ছ, কোনো ঘর দেখতে পাচ্ছ, থার্ড পার্টি দেখতে পাচ্ছ ড্রিমে, নতুন কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছ, কোনো সেলিব্রিটি দেখতে পাচ্ছ, রাস্তা, পশু পাখি, সবজি, হয়তো কোনো জমি বা হয়তো জঙ্গল, এরকম টাইপের। তারপর হচ্ছে তুমি ফুল দেখতে পাচ্ছ ড্রিমে, ঠিক আছে, রাস্তাতে দেখছো, হাওয়ায় উড়ছো, যানবাহনে যাচ্ছ, এরকম সেটা ফিল করছো। কোনো পশু পাখি তোমার কাছে চলে এসছে, সাপও হতে পারে, কাছে চলে এসছে, এই ধরনের ড্রিম দেখতে পাচ্ছ। তুমি বিভ্রান্তিতে পড়ে যাচ্ছ যে তোমার এনার্জি ড্রেন হচ্ছে, খুঁজে পাচ্ছ না কী করবে, কী করে নিজেকে স্ট্রং বানাবে। আজকাল তুমি লেসন শিখছো, বই পড়ছো, কোনো না কোনো বই পড়তে শুরু করেছো, তুমি জানার চেষ্টা করছো কীভাবে সম্পর্ক ব্যালেন্স করে রাখা যায়। নিজের মন মস্তিষ্কে দ্বন্দ্ব চলছে এবং এক সময় তুমি পুরো আইসোলেট হয়ে যাচ্ছ আজ রাতে, এবং তুমি অপেক্ষা করছো কবে সব ঠিক হবে, কোনো কিছুই যেন ঠিক নেই। এবং তোমার মনে হচ্ছে যে অতীতে আমি কখনোই ভালো থাকতে পারিনি, কোনো দিনও নয়। একটা কি জানো তো ফ্রেন্ড, তুমি যতই চেষ্টা করো না কেন, প্রত্যেকটা মানুষ সে তার নিজে আগে ক্যালকুলেশন করবে, সে তোমার মতো দয়াশীল হবে না। এখন মানুষ সম্পর্কে না, মানুষের ভাবনা, মানুষের ফিলিংসের থেকে সে তোমার ঘটনা আর কথাকে বেশি গুরুত্ব দেবে, এটা মাথায় রেখো। কে মিষ্টি কথায় বলছে তো সেখানে যাবে, সেখানে গিয়ে একদিন ঘাড় ধাক্কা খাবে, সেদিন খাবে, যেদিন খাবে সেদিন পরের কথা। বাট বর্তমানে তুমি যদি কোনো কথা বলো, সেই কথাকে গুরুত্ব বেশি দেবে, তোমার ভাবনাকে নয়। তুমি কেন এমন করছো এর অ্যান্সার কেউ খুঁজতে যাবে না, তুমি করছো বাস এটাই, কেন করবে এটারই জন্যেই এখন সম্পর্ক 80% সম্পর্ক ভেঙে যাচ্ছে। মানুষ কথাকে ধরছে বেশি, সম্পর্ক ধরছে না, মানুষটাকে ধরে রাখছে না। অতএব সাবধান, এখন সম্পর্ক খুব ডেঞ্জার সিচুয়েশান, একটা টাইম বললেই হয় যে চলছে। সাবধানে সম্পর্ক ডিল করো, যে কোনো সম্পর্ক তুমি ধরে রাখতে পারবেই না। ওই মানুষগুলো হরকত এমন হবে, সে যেন সে মাছ, জীবন্ত মাছকে ধরে রাখার মতো ছটফট করবে, যেন যে কোনো সময় সে বেরিয়ে যেতে চাইবে। অতিরিক্ত ছটফট করে ছেড়ে দাও, একটা পুকুর বানিয়ে দাও, বিন্দাস হবে পুকুর বানিয়ে দিয়ে খাওয়ার ছুঁড়িতে থাকো, ডাঙায় বসে থাকো, সবাই দেখবে তোমার কাছেই, একটা দূরত্বে থাকবে, সবাই দেখবে তোমার কন্ট্রোলই আছে।
তো নিজেকে এতটা পাওয়ারফুল বানাও, কাউকে হাতে ধরে রাখার চেষ্টা করবে না, পুষে রাখার চেষ্টা করো, তবে গিয়ে তুমি অনেক কিছু নিজের কাছে রাখতে পারবে। কি বলতে চাই ব্যক্তি, সব ঠিক হয়ে যাক। আজ চাপ রয়েছে প্রচুর মনের মধ্যে, অশান্তির মতো, কিছুই দিশা খুঁজে পাচ্ছে না, মানসিক চাপ রয়েছে, সব ঠিক হয়ে যাক। নেক্সট অ্যাকশান কি রয়েছে? কিছুই নেই, স্বাভাবিকভাবেই এত প্রেসারে কেউ অ্যাকশান নিতেই পারবে না। তোমার কি করা উচিত? একদম এখানে সব ডেথ অর রিবার্থ, 8 অফ সোর্স, 6 অফ সোর্স। তোমাকে বলা হয়েছে তুমি কার্মিকের থেকে, যেটা একটু আগে আমি বলেছিলাম যে নেগেটিভ মানুষের থেকে একটু দূরে থাকো, খারাপ মানুষের থেকে দূরে থাকো। হয়তো আশপাশের মানুষ অনেকে খারাপ আছে, তাদেরকে ছাড়া যাবে না, ডিটাচ হয়ে যাও, না হলে 9 পোর্টাল আরও বেশি ঝামেলা করাবে। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। একদম পুরো 3টি কার্ডই মেজর আরকানার এসেছে। আজকে তো এই ব্যক্তি বিশালভাবে লজিক্যালি দেখছে, একদম ভেতরে আগুন জ্বলছে, পুরো এত মানসিক চাপ হচ্ছে। আজ রাতে তুমি শান্ত থাকো, নিজের জায়গায় নিজেকে রাখো, কারোর পিছু পিছু দৌড়াতে যাবে না। 9 পোর্টাল শুরু হচ্ছে, আর একটু স্থির হয়ে যাও। 8 পোর্টালে তুমি স্থির হতে চাইছিলে না, ট্রিগার দিয়ে দিয়ে শান্ত করে দিয়েছে অলরেডি। আজকে তোমরা অনেকে ক্লান্ত আর শান্ত রয়েছো, ঠিক আছে? 8 পোর্টালে মানে 9 পোর্টালে আরেকটু শান্ত হতে হবে, নাহলে প্রচুর ঘা পড়বে, যে বেশি লম্পঝম্প করবে মার পড়বে প্রচুর। তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, শুভরাত্রি।